প্রিন্সের মোশন পোস্টার নিয়ে যে মিক্সড রিয়াকশন, আমি বলবো এটা একদিক দিয়ে এই মুভির সার্থকতা। কেন? একটু পরেই বুঝতে পারবেন। এই মোশন পোস্টারে একটা জিনিস অনেকেই মিস করে গেছে এবং এই কারণেই এক ধরনের মিক্সড রিয়াকশন এসছে। সেটা এখনই এক্সপ্লেন করছি, বাট তার আগে বলি, তুফান, বরবাদ, তাণ্ডব এই মুভিগুলোর ফার্স্ট লুক পোস্টার বলেন বা টিজার বলেন, যখনই যেটা এসেছিল সেটা নিয়ে কিন্তু মানুষ হইচই ফেলে দিয়েছিল, সুপার পজিটিভ রেসপন্স। বাট প্রিন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ রেসপন্স এটা তো ব্যাপক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের কাছে মনে হচ্ছে জিনিসটা অতটা জমেনি। এই মিউজিক্যাল মেশিন গান কেন, এটা এআই দিয়ে বানানো হচ্ছে, নানা রকম কথাবার্তা। বাট এখানে একটা জায়গাতে অনেকের কানেকশন ছুটে গেছে। হ্যাঁ, এই মোশন পোস্টারটা এমনভাবে সবার চোখে পর্দা দিয়ে দিয়েছে যে এই মোশন পোস্টারের বাইরে আমরা প্রিন্সের অন্য কোনো জিনিস চিন্তা করতে পারছি না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই মোশন পোস্টারটাতে কি দেখা যাচ্ছে? শাকিব খানের চুল বড় বড়, শাকিব খানের হাতে একদম কাস্টমাইজ একটা মেশিন গান, যেখানে মিউজিক্যাল এলিমেন্টস আছে, মানে পিয়ানো আছে। তো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায় সেটা জানার আগে আপনাকে জানতে হবে শাকিব খানের ফার্স্ট পোস্টার যখন এসেছিল প্রিন্সের, সেই বিষয়ে। ওই সময় আমরা কি দেখেছিলাম? শাকিব খানের পিছনের একটা ছবি, এবং তার চুল এত বড় ছিল না অবভিয়াসলি, এবং সুপার লেভেলের গ্যাংস্টার টাইপ একটা আবহ ছিল পোস্টারে। অ্যান্ড ওখানে ঢাকা শহরের 9টা এলাকার নাম ছিল: উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর, আশকোনা, আরও বেশ কিছু এলাকা। এবং মুভির টাইটেলটা কি? প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এবং এখানে শাকিব খান আমরা জানি যে গ্যাংস্টার রোলে অভিনয় করছে, যে হয়তো ঢাকা শহরের অনেক এলাকা কবজা করে নিবে। তো শাকিব খান গ্যাংস্টার, ঠিক আছে, কিন্তু মোশন পোস্টারে কেন গ্যাংস্টারের হাতে পিয়ানো টাইপ মেশিন গান? এখানেই তো খেলা আছে। জিনিসটা কি এমন যে তিনি মিউজিক আর্টিস্ট ছিলেন, পরবর্তীতে গ্যাংস্টার হয়েছেন, নাকি তিনি এমন একজন গ্যাংস্টার যিনি মিউজিক লাভার? আবার তার এই মোশন পোস্টারে যদি আপনি একটু ব্রেকডাউন করেন, তাহলে দেখবেন তার বুকে একটা ট্যাটু আছে, যেটা কালো গোলাপের। এটা কিসের ইঙ্গিত দেয়? এটা কি ইঙ্গিত দেয় এমন কিছু যে তার ভালোবাসা হারিয়েছে, বা তার ভালোবাসার রিভেঞ্জ নিতে তিনি সব কিছু তছনছ করে দিবেন? আবার তার পায়ের নিচে দেখবেন অ্যামো বক্স, মানে যুদ্ধে নামার ক্ষেত্রে বড় একটা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। এবং তার এই মেশিন গানটাও দেখবেন, এখানে পিয়ানো তো আছে, পাশাপাশি আবার ঘড়িও আছে। তার মানে কি এটা কোনো টাইমের ইঙ্গিত দেয় যে পুরনো কোনো ঘটনার বদলা নিতে বা ওটার বিরুদ্ধে ফাইট করতে শাকিব খান সব কিছু একদম উড়িয়ে দিবে? এবং হেলিকপ্টারে চড়ে আসছে, পাশে আবার আরও হেলিকপ্টার, মানে পুরো বাহিনী নিয়ে আসছে, এমন অ্যাক্টিং দিচ্ছে। সো এটাই তো ইন্টারেস্টিং, এই যে মিউজিকের যে পার্টটা এবং পিয়ানোওয়ালা যে মেশিন গান, এখানেই তো খেলা আছে বস। এই জায়গাতেই তো জল ঘোলা করে রেখেছে। যদি এমন কিছু না থাকতো, সিম্পলি মেশিন গান বা সিম্পলি অ্যাকশন প্যাক থাকতো, তাহলে সবাই ভাবতো যে ওকে, শাকিব খান তাহলে একদম ফাটাফাটি অ্যাকশন খেলবে, জেনারিক যেরকম অ্যাকশন দেখা যায় সেরকম। কিন্তু এই পিয়ানোটা দিয়ে ঠান্ডা মাথায় ভাবুন এখানে কোন লেভেলের গেম খেলা হয়েছে মানুষদের ব্রেনকে টুইস্ট করার ক্ষেত্রে। এখন অনেকেই কনফিউজড যে পিয়ানোটার রহস্যটা কি, মিউজিক লাভার গ্যাংস্টার হয় কিভাবে, বা গ্যাংস্টার মিউজিক লাভার হয় কিভাবে, মানে এইখানের কানেকশনটা কি? দ্যাট মিন্স কাহিনী লিনিয়ারলি যাবে না, জেনারিক হবে না, টুইস্ট এখানে থাকবে। এবং এমন বাজে শোনা গেছে প্রিন্স সিনেমাতে নাকি 5 থেকে 6টা এমন লেভেলের অ্যাকশন থাকবে, যার 3 থেকে 4টা যদি প্রপারলি নামানো যায়, তাহলে এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিবে। এমন অ্যাকশন বাংলাদেশে ইনফ্যাক্ট বলিউডেও নাকি হয়নি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আগেই এত কিছু জাজ না করে দেখা যাক সামনের কন্টেন্টগুলোতে আরও কি কি সারপ্রাইজ দেয়। এখন ওভারঅল আপনার কাছে পোস্টারটি কেমন লেগেছে এবং আপনার কি ধারণা, সেটাও কিন্তু জানাবেন। তো এখানে আরেকটা বিষয় বলি, অনেকে তো ভেবেছিল যে মোশন পোস্টারে যেই পিয়ানো মেশিন গান দেখানো হয়েছে সেটা এআই জেনারেটেড, বাট শোনা যাচ্ছে না, এটা এআই জেনারেটেড না, এটা কাস্টমাইজ করেই বানানো হয়েছে। এবং এটার পিছে খরচ করা হয়েছে 5 লাখ টাকার মতো। এখন 5 লাখ টাকা দিয়ে যখন বানিয়েছে, তখন এমনি তো বানায়নি, ডেফিনেটলি এটার একটা কোনো কার্যকারিতা আছে।